পিতা ওষুধ খাইলে বাজান্ত আমার সন্তান খাইলেই সুস্থ হবে, আবার স্বাভাবিক জীবন যাপন করবে। যারা আজকে কোরআনের হক কথাগুলো শুনলে আগুন ধরে যায়, আমি মনে করি আগুন ধরানোর দরকার নেই। ওই কথাগুলো নিজের বাস্তব জীবনে আমল করে সোনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুন্দর একটি সমাজ গঠন করতে পারবে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। কথা বলে ঠিক কেন? দুদাল বান্দা কালবাসো না পাই শ্মশান না পাই বই, যেগুলো একটা থাকতে হয়। আর যেহেতু আমরা জাতিতে মুসলিম, আমাদের চরিত্র এরকম হতে পারে। কোরআনুল কারীমের আলোচনা শুনবেন, শুনলে আমরা সওয়াব দেবে, গুনাহ তো দেবে না, দেবে। আর গান শুনলে সওয়াব আছে, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আজকের এই যুবকের আজকে গানের কনসার্টের আয়োজন করতে পারত, নৃত্যের কনসার্টের আয়োজন করতে পারত, কিন্তু তারা তা করে নাই। তারা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবে মঞ্চ তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনুল কারীম শুনলে সওয়াব আছে, গুনাহ নেই, কিন্তু গান শুনলে গুনাহ। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতিও দেয়নি। সেই নবী বলছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যারা বসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব দিতে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ। শুধু তাই না, মহেশকালীর ভাইয়েরা, আমার নবীজি কোনদিন মিথ্যা কথা বলে নাই। সেই নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে কোন ইসলামী কথাবার্তা বলা হয়, ওই ময়দানগুলোতে যদি আসার জন্য কোনো মানুষ নিয়ত করে বাড়ি থেকে রওনা হয়, লোকটি মাহফিলে আসার আগে যদি পথের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শহীদের মর্তবা দিয়ে জান্নাতে ঢোকায় নেবে। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার নবী বলেছেন, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করতে থাকবে। কি বরকতপূর্ণ মজলিস সাথে দ্বীনি মজলিস, কি বরকতপূর্ণ মজলিস সাথে কোরআনের মজলিস, কথা শুনতে শুনতে। কিন্তু আমরা তো কপাল পোড়া জাতি, হতভাগা জাতি। আজ কক্সবাজারের মানুষদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। বাংলাদেশে যদি কোনো জেলা সব থেকে বেশি মাহফিল আসলে কক্সবাজার, আলহামদুলিল্লাহ। আপনার অনেক ধর্মপ্রিয় মানুষ, এত মাহফিল বাংলাদেশে কোনো জেলা হয় কিনা আমার জানা নেই, যা আপনাদের দেশে হয়। এই কোরআনুল কারীমের মাহফিল শুনলে সওয়াব আছে, গুনাহ তো নাই। কিন্তু কি জানি কত কোলাঙ্গার আজ তৈরি হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের আলোচনা করবে, এদেশের হকপন্থী মানুষ কোরআনের কিছু কথা বলবে, তারা ভয় পায়। কোরআনের মাহফিলে তো কেউ ইয়াবা বিক্রি করতে আসে না, ফেন্সিডিল বিক্রি করতে আসে না, কেউ তো এখানে নারীবাদী করতে আসে না। কোরআনের মাহফিলে কোরআন দিয়ে আলোচনা করা হয়, পথগুলা জাতিকে পথের দিশা দেখানোর জন্য। এদেশের হকপন্থী আলেমেরা কোরআনের সই কথাগুলো জাতির সাথে তুলে ধরে, ঠিক কিনা? কিন্তু যেন কাদের কিসের যেন একটা ভয়, দুঃখ লাগে, ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বলছি, বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু যাতে আমরা কাউকে কিছু বলতে পারি না। আজ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ,
যে দেশের প্রাইম মিনিস্টার মুসলমান, যে দেশের রাষ্ট্রপতি মুসলমান, যে দেশের সংসদের স্পিকার মুসলমান, এই 90% মুসলমানের কাছে আজ এক শ্রেণীর কোরআনদার তৈরি হয়েছে। আল্লাহর কোরআনের মাহফিলগুলো কোরআন 100 আইন জারি করে বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? কেন করো? তুমি কি বলবে না? তোমাদের দুটি পায়ে হাত থেকে বললাম, আমার সাথে আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে তোমাদের পায়ে হাত থেকে বললাম, কোন আলেম যদি অতিরঞ্জিত কথা বলে কাছে চলে যাও, ভদ্রতার বেশে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আপনারা আমাদের মেহমান। এমন কোন বক্তব্য বিবৃতি দেশ ও জাতির উদ্দেশ্যে দেবেন না। সমাজে বিভেদ সৃষ্টি হয়, সমাজে ফাসাদ সৃষ্টি হয়, সমাজে হাঙ্গামা সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আছে না? কথা বলেন আছে না? আল্লাহর কোরআন শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দিবেন, কখনো বাধা দেবেন না। কোরআনটাকে সকল দলের ঊর্ধ্বে রাখবেন, সকল দল মতের ঊর্ধ্বে এই কোরআনটাকে রাখবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আপনাদের আমি আবার বলি, দুটি পায়ে হাত থেকে বলছি, এদেশের আলেম আপনাদের শত্রু নাই, আলেমরা আপনাদের কল্যাণ চায়, আমরা কারোর অকল্যাণ চাই। ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। আমরা যত ছোট ছিলাম, আমরা যখন অসুস্থ হয়ে গেছি, আমাদের অভিভাবক বা আব্বা আমাদেরকে ডাক্তার বাড়িতে নিয়ে গেছে। ডাক্তার সাহেব দেখার পরে ওষুধ দিয়েছে, ওই ওষুধগুলো ছিল প্রচন্ড তিতা। বাড়িতে এসেছি, মা আমাদের তিতা ওষুধগুলো যখন মুখের মধ্যে ঢোকায় দিয়েছে, আমরা খেতে চাই নাই, আমরা হাত দিয়ে ফেলে দিতে চেয়েছি, পা দিয়ে লাথি মেরেছি, মুখে আটিয়ে ধরেছি, খাবো না। কিন্তু আমার মা জানতো আমার কলিজার টুকরা সন্তানকে এই ওষুধ যদি খাওয়াতে পারি, যত তিতাই হোক না কেন, আমার কলিজার টুকরাকে যদি আমি ওষুধটা খাওয়াতে পারি, আমার সন্তান সুস্থ হয়ে যাবে, আবার স্বাভাবিক জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ভাইয়েরা, ছোটবেলায় বুঝি নাই, আজ আমাদের সন্তান মানুষ করতে গিয়ে আমরা বুঝছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কক্সবাজার জেলার মহেশখালী থানার ভাইয়েরা, এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়। এদেশের আলেমগুলো যে কোরআনের সহি কথাগুলো বলে, এটা আপনাদের কল্যাণের জন্য। যদি একটা বার ওই কল্যাণের জন্য কথাগুলো বাস্তব জীবনে মেনে নিন, আল্লাহর কসম করে বলছে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। যেমন তিতা ওষুধ খাইলে বাজান্ত আমার সন্তান খাইলেই সুস্থ হবে, আবার স্বাভাবিক জীবন যাপন করবে। যারা আজকে কোরআনের হক কথাগুলো শুনলে আগুন ধরে যায়, আমি মনে করি আগুন ধরানোর দরকার নেই। ওই কথাগুলো নিজের বাস্তব জীবন আমল করে সোনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সুন্দর একটি সমাজ গঠন করতে পারবে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা শুনি না, আমরা না শুনেই মাথা গরম হয়ে যায়। বললো এটা কি বললো, অমক কি বললো, এটা নিয়ে গবেষণা, কিন্তু গভীর ধ্যানে এগুলো চিন্তা করবে। সন্ত্রাসী করা তো ভালো কাজ না, আমরা তো সন্ত্রাসী বিপক্ষে কথা বলছি। মাদক এটা একটা ক্ষতি দেশ ও জাতির জন্য। এই মাদক সেবন করা তো ভালো নয়, বিক্রি করা তো ভালো নয়। আলেমগুলো তো আমাদের জন্য মাদকের বিরুদ্ধে কথা বলে ভালো কথা বলেছে। এরপরে ধর্ষণ করা, ইফটিজিং করা, এরপরে সুদের ব্যবসার সাথে লিপ্ত হওয়া, এগুলো তো খারাপ কাজ। আলেমরা তো এই কথাগুলো আমাদের এই কথাগুলোকে কল্যাণের জন্য বলেছে, অকল্যাণের জন্য বলে নাই। কিন্তু দেখবেন যারা সুদী কারবার, কিন্তু যারা দেখবেন মদ ব্যবসা করে, মাদক সেবন করে, কিনে বেচা করে, যারা সন্ত্রাসী করে, ওই এলাকায় যদি ওই চরিত্র লোক থাকে, ওই হুজুরের অস্ত্র তার ভালো লাগবে না। কথা বলে ঠিক না ঠিক? তখন তাদের মটকা গরম হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু তোমার গরম হলেও এদেশের আলেমদের কোনো যায় আসে না, যায় না। তার কারণ কোরআন কার কিতাব, একটু কথা বলেন না, কারণ কোরআন এটা আমার বানানো কিতাব, আমার ভাই মোস্তফা ভাই, মোস্তফা আনোয়ারি চৌধুরী ভাইয়ের কিতাব, এই বাবাজির কিতাব। কোরআন কার? দলিল নিয়ে যান। আল্লাহ তাআলা তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাযিল করেছি আমি, এটা আমি রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কিতাব, সেই কিতাব শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কখনো বাধা দেবেন না। রাজি আছেন? আপনাদের হাতের নজদিস আমি মোস্তফা ভাইকেও বলে যাব,
আল্লাহ যদি আপনাকে খেদমত হিসেবে জনগণের কবুল করে, এই মুসলিম তৌহিদি জনতার হৃদয়ে কখনো আঘাত দেবেন না। কে কি বললো না, আপনি ব্যবস্থা করে দেবেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনার জন্য কল্যাণ করে দেবে। আমি 100% বলে গেলাম, আপনাকে যদি কোরআনের পক্ষে থাকে বহু নেতা আপনাকে বলে কান ভাঙায় দেবে, কারো কথা শুনবেন না, প্রয়োজন হলে বুঝে থাকবে হুজুর কি বলে নিজে শুনবে, ঠিক না ঠিক? কিন্তু বাধা দেওয়া যাবে যারা দেবে। আবারও বলছি, বর্তমান প্রেক্ষাপটে দেখছি কিছু এই ধরনের চরিত্রহীন মানুষ সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। আছে না? এই কাজ করা যাবে না। তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে আপনারা কারা কারা দিয়ে হাত তুলেন তো দেখি। না 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 না, ওই রকম হবে না। মহিলা আমাকে স্লোগান হবে না, হাত তোলেন আমার মতন দিয়ে। আপনারা জানি স্লোগানে প্লাস একটু আমার মতন কণ্ঠটা এমন করে, ঠান্ডা লাগছে তো একটু করেন আরেকবার কণ্ঠটা এমন করেন করেন, এবার বলেন আরেকবার করেন, এবার বলেন নারে হাত উঁচু করে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। ওই দেখো এই গান বাজনার আলো সারা বাঙালি জাতি করতে হবে, ঠিক তবে ঠিক মুসলমান ভাই আমার। তাহলে আসুন আপনাদের নিয়ে এখন কিছু কথা বলতে চাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, তিনি নিজেই পরিচয় দিয়েছে তানসিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাযিল করেছি আমি, এটা আমি রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। যেটা আল্লাহর কিতাব সেটা শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। এবার এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি কথা আপনাদেরকে আগে জানা দরকার, এরপরে বলা আলোচনার দিকে যাব। নাম্বার 1, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছে, এটা গোটা বিশ্বের মুসলমানদেরকে আজকে জানা দরকার। আজ গোটা বিশ্বের মুসলমান কোরআন নাযিলের ইতিহাস ভুলে গেছে। আমরা অনেকেই মনে করি কোরআনুল কারীম দুনিয়াতে নাযিল হয়েছে কোরআন দেখা মাত্র একটা চুমা খাওয়া, বুকের মধ্যে নিয়ে আদর করবা কোরআন শরীফ গো, মানুষ মরে যাবে খতম করে মাথার কাছে গিয়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই। আসলে কি তাই? আল্লাহ কি এর জন্য কোরআন নাযিল করেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য কোরআন নাযিল করেছে শুনে রাখেন মাইশকারী ভাইয়ারা। আজ থেকে 1450 বছর আগে সূরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে যাও, আমি আল্লাহ কোরআনটাকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে তাবিজের জন্য পাঠাই নাই, সারফুকের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম করার জন্য আমি আল্লাহ কোরআনটাকে পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুম্বি বাড়ি আর গাড়ি বানানোর পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে জোর করে কোন একটা চেয়ারকে দখল করে নেওয়ার পথ, অন্ধকারের পথ হচ্ছে ভালো মানুষগুলোকে বন্দুক যুদ্ধের নাটক সেজে রাস্তার মাঝে ফেলে রাখার পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে টিজিং এর পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ। এই পথগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাজ জুলুমাতি ইলান নূর কোরআন নামক কিতাব দুনিয়ার মধ্যে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য আমি নাযিল করেছি কোরআন। সুবহানাল্লাহ। কার কথা? এটা হলো কোরআন নাযিলের কারণ বললাম। 2 নাম্বার আমাদেরকে জানতে হবে, এই কোরআনুল কারীমের বিধান মানলে আল্লাহ সওয়াব দেয় না গুনাহ দেয়? এর দলিলটা একটু নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে
এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার আল্লাহর কোরআনের বিধান যদি কোনো মানুষ মেনে নেয়, আমার আল্লাহ তাদের জন্য কি বলছে শুনুন। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকলেন পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন দুনিয়ার মধ্যে নাযিল করেছি, এই কোরআনের বিধান যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে মেনে নেয়, তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তারা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবে। এত আসলে সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়? আর আমরা কার বিধান মানি? আল্লাহ। এখন আমরা শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতো, শান্তি খুঁজি লেনিনের আদর্শে, শান্তি খুঁজি কার্ল মার্কসের আদর্শে, শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে, শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, শান্তি খুঁজি কারোর পিতার আদর্শে, শান্তি খুঁজি কোন মানুষের তৈরি করা আইনের মধ্যে। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে হাতে করে বলতে চাই, এই পৃথিবীতে অ্যারিস্টটল, প্লেটো, কার্ল মার্কস, লেনিন কারোর স্বামী, কারোর পিতা, কারোর তৈরি করা আইন অথবা কারোর চেতনা দিয়ে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। এই দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছে আজ থেকে 1450 বছর আগে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, আমার কোরআনের বিধান মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা? খালি শান্তি দিতে পারে একমাত্র কার বিধান? আল্লাহর কোরআনের বিধান। কেমন বিধান শান্তি দেবে? ছোট্ট একটু উদাহরণ দিতে চাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? আলহামদুলিল্লাহ। উদাহরণটা হবে এই, তাই না? শান্তি কেমন দিতে পারে? আচ্ছা, আপনার বাংলাদেশে এখন ক্রমান্বয়ে ধর্ষণ কন্যা বেশি, মাদক কন্যা বেশি। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখতে পাই অমুক জেলায় এত হাজার পিস ইয়াবা সহ কিছু মানুষ ধরা পড়েছে, অমুক জেলায় 70 বছরের বৃদ্ধ ধর্ষিত হয়েছে, অমুক জেলায় 7 বছরের মেয়েকে ধর্ষণ করে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে, অমুক জেলায় ক্যাম্পাস থেকে একটি সুন্দরী রমণীকে তরুণী ধর্ষণ করে রাস্তার মধ্যে, ক্যাম্পাসের মধ্যে সার শুকু করে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এমন চরিত্র এবং নিদর্শন প্রতিদিন পত্রিকার পাতা খুলে দেখতে পাই। কথা বলে, অথচ বলেন এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? জোরে বলেন কত পার্সেন্ট মুসলমানের দেশ? যে দেশ 90% মুসলমানের দেশ, সে দেশে তো ধর্ষণ হওয়ার কথা নয়। যে দেশ 90% মুসলমানের দেশ, সেদিকে মাদক এত থাকার কথা নয়। কিন্তু আজ এই 90% মুসলমানের দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে, আজকে ইয়াবা ব্যবসা বেড়ে যাচ্ছে, মাদক বেড়ে যাচ্ছে। এর একটাই কারণ, এই কোরআন দ্বারা ধর্ষণের বিচার হয় না, কোরআন দ্বারা মাদকের বিচার করা হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা বিচার যদি কোরআন দিয়ে আমার দেশের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা যদি বলতো আজকে একটা ধর্ষণের বিচার হবে, বাংলাদেশের পার্লামেন্টের সামনে যত মিডিয়া আছে সব চলে আসবে, ছবি তোলো, ইলেকট্রিক মিডিয়া, মিডিয়া আগামীকাল এই নিউজটা করবা, একজন যুবক ধর্ষণ করেছে, তার বিচার হয়েছে কোরআন দিয়ে, দুনিয়া থেকে সাবমিট করা হয়েছে। এই নিউজটা যদি প্রত্যন্ত অঞ্চলে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া যদি চলে যায়, আমার দেশের কোন যুবক আর কোন নারীর দিকে তাকানোর সাহস পাবে? জোরে বলেন পাবে? পাবে না। এর জন্য ব্যর্থতা আমাদের, আমরা অন্য কারোর দোষ দেব না। কথা বলেন ঠিক না? তার কারণে আইন পাস করলে তো রাতের আধারে বোতল খাওয়া যাবে না, এই আইন পাস করলে তো সত্যি রমণীগুলো নিয়ে আনন্দ ফুর্তি করা যাবে না। এই জন্য আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা যারা আইনগুলোকে পাস করতে বাধা করতে কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিন্তু একটি কথা বলে যেতে চাই, শান্তি যদি পেতে চাও, টিজিং যদি বন্ধ করতে চাও, ধর্ষণ যদি বন্ধ করতে চাও, মাদক যদি বন্ধ করতে চাও, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? আচ্ছা, আপনাদের মহেশখালীতে যদি কারো বাড়িতে আগুন ধরে যায়, আপনারা কি করবেন? পানি দিয়ে
আগুন নিভাবে, ঠিক না ঠিক? এখন একবারে আগুন ধরেছে, বাড়িওয়ালা চিৎকার করে বলছে গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, সব পুড়ে শেষ হয়ে গেল, তোমাদের কাছে যা আছে তাই কি আমার বাড়ির আগুনটা নিভাইয়ে দাও। তার পাশে ছিল একজন ডিজেলের দোকানদার, ডিজেল ছিলেন, ওই যে আপনারা ট্রলার দিয়ে মাছ ধরতে যান ডিজেল দিয়ে, ঠিক না? চিন্তা করে আরে এই ব্যক্তির বাড়ি আগুন ধরেছে, ডিজেল আগুন ধরেছে, যার কাছে যা আছে তাই বলছে আগুনটা নিভাইয়ে দাও। এই উঠে দেন কেন আপনারা? হ্যাঁ মাদ্রাসা ছেলেরা বাবারা, আচ্ছা বাবা তোমাদের যদি ঘুম লাগে চলে যাও বাবা, যেহেতু সকালবেলা আস্তে করে চলে যাও, একটা একটা বেরিয়ে যাবে না, টুকু চলে যাও, একটা দোষের পরে যাও বাবা, যাও চলে যাও, তাড়াতাড়ি যাও বাবা, মাদ্রাসা হুজুর আমার বলবেন যাও চলে যাও, একটু দোষের পরে এখন যদি আমার মোস্তফা ভোটে দাঁড়ায় আর 500 খান টাকার একটা সিগারেটের বান্ডেল দিতে দেয়, অমুক ভাইয়ের মার্কা, বোতল মার্কা, যত আছে চাই চিনি থাক আর না থাক একদম খাবে আর স্লোগান, সেই এক স্লোগান। এখন তো নির্বাচনের আমেজ চলছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমার ভাইয়েরা শিকারি গলা ভাগে না আর সুদের পরে দুরূদ পড়তে কিনা কোন রকম মনে হয় যেন সারা খাই। একটু জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাড়িওয়ালা চিৎকার করে কাঁদছে, বাঁচা বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল। পাশে চলে একজন কিসের দোকানদার, চিন্তা করলো আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিয়ে তো মাঝে মাঝে ট্রলার চালায়, আমার দোকানে 5 ড্রাম ডিজেল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে? 2 ড্রাম ডিজেল নিয়ে দৌড় দিলেন আগুন নিভানোর জন্য। আগুন জ্বলছে, এলে দিলেন 2 ড্রাম ডিজেল। ও মহেশখালী থানার ভাইয়েরা বলেন তো ওই ভাইয়ের বাড়ির আগুন নিভবে না বাড়বে? হ্যাঁ, যারা বলছেন না তাদের আগুন লিখতেও পারে, ঠিক না? বলেন আগুন লিখবে না বাড়বে? বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ করলাম কি, যা ছিল সব শেষ। ও গ্রামবাসী যা ছিল সব তো পুরো শেষ হয়ে গেল। ও গ্রামবাসী বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। তার পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার, কিসের দোকানদার? চিন্তা করলো আরে তো আমার প্রতিবেশী ভাই, আমার দোকানে পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হোন্ডা চালায়, তা আমার দোকানে 20 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে? আমি 5 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরে আগুনটা আমি নিভাই দেব। আগুন জ্বলছে, এলে দিলেন 5 গ্রাম পেট্রোল। বলেন তো ভাইয়েরা আগুন নিভে না বাড়বে? জোরে বলেন। ওই বাড়ির আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল কি? কক্সবাজার জেলার মহেশখালী থানার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, ওই আগুন দুনিয়ার সব ডিজেল দিয়ে যদি কেউ নিভাতে চায় আগুন নিভবে না, বরঞ্চ আগুনের লেলিয়ান শিকারও দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন যদি পেট্রোল দিয়ে গোটা বিশ্বের সমস্ত পেট্রোল দিয়ে নিভাতে চাই, আগুন নিভবে না, বরঞ্চ আগুনের লেলিয়ান শিকারও দাও দাও করে সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। তেমনি করে ওই অশান্তি পৃথিবী থেকে যদি আজ ইফতিজিং বন্ধ করতে চাও, দর্শন বন্ধ করতে চাও, মাদক বন্ধ করতে চাও, জনগণের সম্পদ লুণ্ঠন বন্ধ দেখতে চাও, জনগণের আমানত লুণ্ঠন করে কোন চেয়ার দখল যদি বন্ধ দেখতে চাও, আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু দিয়ে বন্ধ করা সম্ভব না। আগুন লিখতে পারে পানি দিয়ে, এই অশান্ত পৃথিবী থেকে শান্তি আনতে পারে আল্লাহর কোরআন দিয়ে। তার দৃষ্টান্ত আমার রাসূল কোরআনের শাসন কায়েম করে গোটা বিশ্বের মধ্যে শান্তির বার্তা দিয়ে গোটা বিশ্বের মানুষদেরকে দেখিয়ে গেছেন। কথা কান ঠিক না বেটি? সেই কোরআনের বিধান মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। এটা মানতে গিয়ে যদি হাত হারাতে হয়, পা হারাতে হয়, চোখ হারাতে হয়, আমৃত্যু কারাদণ্ড বরণ করতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়, হে মহেশখালী থানার ভাইরা, তুমি বুক পেতে দেবো, শাহাদাত বরণ করবো, তুমি কোরআনের শাসন কায়েম থেকে এক কিঞ্চিত পরিমাণ কিছু হবে না। কথা বলে ঠিক কিনা?
দেখে কষ্ট হয়, মন খারাপ। এই স্লোগান দিলে কারোর কাছে গিয়ে অ্যাটেম্প করবেন, ঠাস ঠাস করে লাগে, আছে না? কিন্তু আল্লাহ শব্দ যার ভালো লাগে না, ওটা মুসলমান হতে পারে না। এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। কথা বলে আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দ থেকে উত্তম শব্দ আর পৃথিবীতে কিছু হতে পারে না। যেই জাতি, যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই দল এই লিল্লাহি তাকবীর স্লোগান ভালোবাসে না, মনে করতে হয় তাদের কপাল পুড়ে গেছে। মুসলমান আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? ইনশাআল্লাহ। এবার আসুন সেই কোরআন থেকে আজকে আলোচনা করব। এতক্ষণ কোরআন সম্পর্কে কয়েকটি ধারণা দিলাম। নাম্বার 1, কোরআনুল কারীমকে নিয়ে নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন নাযিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলো পথ দেখানোর জন্য। নাম্বার 2, এই কোরআনের বিধান মানলে কি হবে? দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। এতটুকু কি বোঝা যায় নাকি? আমার ভাষা বোঝা যায়? এবার আসলে আমি সেই কোরআন থেকে ছোট্ট একটি আয়াত কালিমা তেলাওয়াত করব। সেই আয়াতের উপর ইখতিসার কথা বলবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। একটু জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সাদাকাল্লাহুল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুর শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলতে হবে, কার নামে? আল্লাহ তাআলা। আজকের আলোচনা হবে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত। কত নম্বর? কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটি আছে 9 নম্বর পারার 8 নম্বর সূরা। 9 নম্বর পারার 8 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা 75টি। এই সূরাটির রুকু হচ্ছে 10টি। আর এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কোথায়? খুব খেয়াল করবেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু আলেমদের তাফসীর করতে হবে। তাহলে আজকের আলোচনা হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আনফাল, যার আয়াত সংখ্যা 75টি ও রুকু সংখ্যা 10টি। যেই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কোথায়? এই সূরাটার মধ্য থেকে 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যেটা হলো এই, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কি কোরআন শরীফের মধ্যে আছে তো? আবার কালকে যেন উল্টা পাল্টা করেন না, আছে না? কত নম্বর পারা? 9 নম্বর পারা। ওয়াজ মনে রাখবেন, কত নম্বর পারা? 9 নম্বর পারা 8 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10, নাযিল হয়েছে মদিনায়। কোথায়? এতটুকু কি ক্লিয়ার? এই সূরাটার 30 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। তার আগে তো স্মরণবাদ আমরা জেনে নিই। ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তার নবীকে বলছেন, নবীজি স্মরণ করো, কাফিরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কি যন্ত্র? কি যন্ত্র? কোরআনের ভাষা। আল্লাহ কসম করে বলছি, অনেকে আছে এগুলো বোঝে না। আল্লাহ তাআলার এই কোরআন যদি কেউ পড়ে, যত বড়ই কাফের হোক, কিছুটা হলেও তার একটু হৃদয় নাড়াবে। ওমর ছিলেন মক্কার সবথেকে বড় সন্ত্রাস। যে ওমরের ভাই গোটা মক্কার মানুষগুলো থরথর করে কাঁপত। সেই ওমর যখন হৃদয়ের কান দিয়ে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঙ্গা তরবারি খুঁজে বেড়াতে, কোথায় মুহাম্মদ, তার দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে কাবা শরীফে, কাবা চত্বরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী সূরা হাক্কার 41 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবীর এই কোরআন তেলাওয়াত শুনে
মুগ্ধ হয়ে যে হাতে হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। যে ওমর ছিলেন মক্কার সবথেকে চির ইসলাম ধর্ম গ্রহণ করে সেই ওমর ছিলেন মক্কার হিরো। আল্লাহু আকবার বলেন। অতএব কোরআনের সাথে সংস্পর্শ রাখলে আল্লাহ তার সম্মান আর তার ইজ্জত বাড়িয়ে দেবে, কেউ ঠেকাতে পারবে না। মুসলমান ভাইরা আমার, হৃদয়ের কান্দে শুনুন তাহলে আজকের আলোচনা। আল্লাহ তার নবীকে বলছে, নবীজি স্মরণ করো কাফিরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি যন্ত্র? লিইসবিতুকা, তোমাকে তারা নজরবন্দি করবে। কোরআনের ভাষা, আরবি ভাষা যারা আলেমরা আছে জিজ্ঞাসা, ইসবিতুকা শব্দের অর্থ নজরবন্দি করা। আও ইয়াকতুলুকা, দুই নম্বর নবীজি ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হয়তোবা কতলা শব্দের অর্থ হত্যা করা। কি করা? কতলা করা, গ্রাই করে কতল করব। কতলা শব্দের অর্থ কি করা? হত্যা করা, কোরআনের ভাষা। আও ইখরিজুকা, তিন নম্বর হচ্ছে খরাতা শব্দের অর্থ বের করে দেওয়া, বের করে দেওয়া। বলে না খারিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা নাম বলে না, খারাজা শব্দের অর্থ বের করে দেওয়া। আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছে, বন্ধু তুমি যে পথগুলা মানুষগুলোকে পথের দিশা দেখানোর জন্য যেই কালেমার দাওয়াত দিচ্ছ, এটা মক্কার কিছু কাফেররা শুনতে পারছে না, যার কারণে তোমার এগেইনস্টে তারা বিল পাস করছে সংসদে। তোমাকে হয়তো তারা ইসবিতুকা নজরবন্দি করবে, আও ইয়াকতুলুকা না হয় তোমাকে হত্যা করবে, আও ইখরিজুকা না হয় তোমাকে দেশ থেকে চিরতরে বিতাড়িত করে দিবে, নির্বাসিত করে দিবে। বলেন রাসূলের কোনো অপরাধ ছিল? হ্যাঁ হ্যাঁ, কোন অপরাধ ছিল? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন, বন্ধু ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আবিরের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কুল অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না। আর সেই ধর্মে ধারক এবং বাহক হিসেবে আমি আল্লাহ তোমাকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি। তুমি সেই দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ বসে থাকবো, এটা হতে পারে? আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ কৌশল অবলম্বন করে, আর আল্লাহই হচ্ছে সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৌশলবিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনার এই আয়াতের সরলবাদ হচ্ছে আল্লাহ তার নবীকে বলতে, স্মরণ করো কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে হত্যা করবে, না হয় তোমাকে নজরবন্দি করবে, না হয় হত্যা করবে, না হয় দেশ থেকে চিরতরে বিতাড়িত করে দেবে। আল্লাহ তাদের এগেইনস্টে বলছে, বন্ধু ভয়ের কারণ নাই। ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, ওরা যত কৌশল অবলম্বন করুক না কেন, ওদের সব ষড়যন্ত্র সব কৌশল নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৌশলবিদ ওই জালিমদেরকে আমি দুনিয়াতে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলে। কার কথা? আল্লাহ তাআলা। খুব দারুণ একটা আলোচনা, শুনলে আপনাদের হৃদয়টা ভরে যাবে, সর্বশেষ পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা থাকবে। মুসলমান ভাইরা আমার, এটা গেল আয়াতের সরলবাদ। এবার মূল ব্যাখ্যার দিকে আমি যেতে চাই। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা দাওয়াত দেওয়ার কারণে তৎকালীন যুগে একটা স্বৈরাচার রাজা ছিল মক্কায়, যার নাম ছিল আবু জেহেল। ইরাম, ইনি ছিলেন মক্কার সবথেকে স্বৈরাচার রাজা। মানুষের প্রতি জুলুম করতো, অন্যায় অবিচার করতো, কারোর কথাকে কোনো মূল্যায়ন করতো না, নিজে যা বলবে ওটাই করে। নাম কি? নাম কি? এনাকে বলা হতো আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তার উপাধি দিলেন আবু জেহেল থেকে, আবুল হিকাম থেকে আবু জেহেল, মূর্খের পিতা। দেখবেন এই পৃথিবীতে কিছু আছে বেশি শিক্ষিত মানুষ আছে, দেখা যায় কিছুদিন পরে বলে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ আছে না নাই? আছে না নাই? তার বাস্তব প্রমাণ টকশো গুলোতে গেলে দেখতেই পাওয়া যায়। ঠিক না বেটি? আমি নাম নিতে চাই না তাদের, আল্লাহ তাদের অনেক সম্মান এবং দুনিয়ার অনেক সম্মান আর ইজ্জত, অনেক ডিগ্রি তাদেরকে দিয়েছে, কিন্তু আমি মনে করি দিনের ডিগ্রি তাদের দেয় না, ইমানের ডিগ্রি তাদের মধ্যে নাই। যারা বাস্তব প্রমাণ সংখ্যা বুদ্ধিজীবী তাদেরকে মনে করতাম, তাদের টকশোতে বক্তব্যগুলো শুনলে শোনা যায় এরা কত নাম্বার মুনাফিক, আর কত নাম্বার এরা হচ্ছে সবথেকে বড় দুনিয়ার মধ্যে সবথেকে রাজনীতি কথা বলে। ঠিক